এই যে এই পয়েন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি এটা কয়েকবার পড়ায় ফেলছি, তারপরেও যারা আগে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা ভুলে যায় এটা। এই পয়েন্টটা সতর সতর, এটা একটা জরুরি জিনিস। সতর মানে হচ্ছে, সতর আবার পুরুষ মহিলা দুইজনের জন্য আলাদা আলাদা। ঠিক আছে, সবাই খেয়াল করে বুঝো সতর কি জিনিস। নামাজের মধ্যে সতর ঢেকে রাখতে হবে। সতরের কোন একটু অংশ যদি খোলা থাকে তাহলে নামাজ আর হবে না। সতর হচ্ছে শরীরের নির্দিষ্ট জায়গাকে সতর বলা হয়। পুরুষের জন্য সতর হচ্ছে পুরুষের নাভি, চিনো নাভি? পেটের মধ্যে একটা ফুটা থাকে না, ফুটা না, পেটের মধ্যে একটু গর্ত করা একটা ইয়া থাকে, ওটাকে নাভি বলে। তো এই যে নাভি, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু এবং নাভি দুইটাই ঢেকে রাখতে হবে। হাঁটু চিনো? হাঁটু, কে কে হাঁটু চিনো না দেখে হ্যান্ড রাইজ করো তো। হাঁটু চিনো না এমন কেউ আসছো? ওই যে রাফিন হাঁটু চিনে না। রাফিন, পায়ের এখানে যে গিরাটা আছে পায়ে, ওই গিরাটাকে হাঁটু বলে। ওই যে ওয়াইজও দেখাচ্ছে হাঁটু, ওয়াইজের হাঁটু দেখা যাচ্ছে। এই অবস্থায় নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। ঠিক আছে, তাহলে পুরুষদের জন্য এই যে এই অংশটা ঢেকে রাখতে হবে। এটা আসলে শুধু নামাজে না, নামাজের বাইরেও কিন্তু এই অংশগুলো ঢেকে রাখতে হবে। ঠিক আছে, খোলা রাখা, আর সতর খোলা থাকলে গুনাহ হয়, হ্যাঁ পাপ হবে, এটা খারাপ। তো হাঁটু থেকে শুরু করে তোমার নাভি পর্যন্ত পরিপূর্ণ ঢাকা থাকতে হবে পুরুষদের। নামাজের মধ্যে যদি এই জায়গার কোনো একটু অংশ খোলা থাকে তাহলে নামাজ হবে না। মেয়েদের জন্য, এই মেয়েরা খেয়াল করো, মেয়েদের সতর কতটুকু? মেয়েদের সতর হচ্ছে এই যে মুখ আছে না, মুখ, এটা, হাতের এতটুকু, আর হচ্ছে পায়েরও, এই যে পায়েরও এতটুকু। এটা ছাড়া পুরো শরীর মেয়েদের সতর। এই তিনটা জায়গা ব্যতীত, এই তিনটা জায়গা ছাড়া বাকি পুরো শরীর মেয়েদের সতর। এই যে এটা, তারপরে এটা, এবং পায়েরও এই জায়গাটা, পায়, হ্যাঁ, এতটুকু পর্যন্ত খোলা রাখতে পারবা নামাজে। আর বাকি পুরো শরীরটা নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে। চুলও ঢাকা থাকতে হবে। ওই যে রেহনুমা হিজাব পড়ছে, রেহনুমার এই দিক দিয়ে চুল দেখা যায় হালকা হালকা। তারপরে আহ জান্নাতুল, এশামনি, তোমাদের চুলটা একটু দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা দেখা যেতে পারবে না। এমন ভাবে বাঁধতে হবে, এমন ভাবে আমরা যে ইয়াটা হিজাবটা পরবো যাতে চুলটা না দেখা যায়। চুল কিন্তু সতরের অন্তর্ভুক্ত। ঠিক আছে, যদি নামাজে এরকম দেখা যায় তাহলে কিন্তু নামাজ হবে না। তাহলে দুইটা সতরের কথা বললাম, একটা পুরুষদের জন্য একটা মেয়েদের জন্য, এই দুইটা জিনিস বুঝছো? আবার বলে দেয় আমি সংক্ষেপে। পুরুষদের সতর হচ্ছে হাঁটু এবং নাভির মাঝামাঝি জায়গা, নাভি সহ ঢাকতে হবে এবং হাঁটু সহ ঢেকে রাখতে হবে। এই জায়গায় যদি কোনো একটা অঙ্গ খোলা থাকে তাহলে নামাজ হবে না। অনেকের দেখা যায় যে ছেঁড়া প্যান্ট পরে অনেকে, মাঝখান দিয়ে একটা স্টাইল বাইর বের হয়েছিল ছেঁড়া প্যান্টের, তোমরা দেখছো এটা? হ্যাঁ, ছেঁড়া তো ছেঁড়া, এটা আবার স্টাইল হয় কিভাবে? হ্যাঁ, তাহলে এই যে ছেঁড়া, অনেকের হাঁটুর মধ্যে এই জায়গা দিয়ে ছেঁড়া থাকে হাঁটু, ওই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে না। আবার অনেকের রান দেখা যায়, উরুটা দেখা যায় ছেঁড়ার কারণে, স্টাইলের কারণে, এই স্টাইল দিয়ে নামাজ হবে না। একদম ফ্রেশ একটা প্যান্ট পরতে হবে যেখানে এগুলো দেখা যায় না। কথা বুঝে আসছে? এবং মেয়েদের সতর কতটুকু? তিনটা জায়গা ছাড়া পুরো শরীর সতর মেয়েদের। মুখ, হাতের এতটুকু, আবার পায়েরও এতটুকু, এগুলো ঢাকা রাখতে হবে। এছাড়া পুরো শরীর ঢেকে থাকতে হবে নামাজের মধ্যে। যদি তোমার নামাজের সময় যদি এই জায়গাটা দেখা যায়, এই যে দেখো, ওই যে জাহরা, জাহরা হিজাব পড়ছো না এখন, তো তোমার এই জায়গাটা দেখা যাচ্ছে। নামাজের মধ্যে যদি এটা দেখা যায়, এই যে শোনো, এখন শোনো জাহরা, নামাজের মধ্যে এটা দেখা গেলে নামাজ হবে না। ঠিক আছে, তাহলে নামাজে এমন হিজাব পড়তে হবে যাতে এতটুকু পর্যন্ত ঢেকে থাকে হিজাব। অথবা ওই যে আনাবিয়া দেখছি ইয়া ফুল হাতা গেঞ্জি পড়ছে, হ্যাঁ, তাহলে এই যে ফুল হাতা গেঞ্জি দিয়ে যদি ঢেকে রাখে, ঢাকা হয়ে গেল। এতটুকু ঢেকে রাখতে হবে, ঠিক আছে? সতরের বিষয়টা সবাই বুঝছো দেখে আমার বলো। হ্যাঁ। কেউ বুঝো না এরকম কেউ আছে যে আর জি একটু জি। ভালোভাবে বুঝাতে হবে? জি হুজুর, আমি বুঝেছি।